বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি আলু পটলের তরকারি। তবে পটলের বীজগুলো আমি ফেলে দিয়েছি। ভীষণ শক্ত বীজ, খাওয়া যায় না। মাঝে মাঝে যদি চিংড়ি মাছ দিয়ে বানানো যায় ভালোই লাগে। নিরামিষ আলু পটলটা এর আগে আমি দেখেছিলাম, সেটাও খেতে ভীষণ ভালো হয়। তবে চিংড়ি মাছের গন্ধও আলাদা আর টেস্টও আলাদা। এইভাবে বানিয়ে দেখবেন, তখন পটলও মনে হবে অমৃত। এখানে চিংড়ি মাছগুলো ভাজার পর দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দেবো জিরে আদা বাটা। দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম একটা টমেটো, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। নুনটা আমার একটু কম মনে হচ্ছিলো, সেই জন্য দিয়ে দিলাম নুন। জল দিয়েই এটা কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। যেহেতু আলু পটল ভালো করে কষানো আছে, সেখানে একটা সিটি আমি দিয়েছি। একটা সিটির মধ্যে আলু আর পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন, দারুণ দারুণ।